তেল তেলে খাবার ছাড়ুন, এই হালকা নাস্তা মুখে দিলেই মন ভরে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারেই তেলে ভাজা ছাড়া একটা নাস্তা। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো একেবারেই তেলে ভাজা ছাড়া একটা নাস্তা। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই নাস্তাটি তৈরি করার জন্য সর্বফার্স্ট লাগবে এখানে ময়দা। তো এখানে আমি ময়দা অ্যাড করছি, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস্ট আর লবণ। তো এখানে আমি যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো সবগুলো উপকরণ অ্যাড করার পরে কিন্তু শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তোমরা চাইলে তরল দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারো। তো হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি রুটির মতো করে একটা ডো তৈরি করে নেব। তো ভালো করে মেখে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। তো দেখো, আর এই নাস্তাটি খেতে কিন্তু খুবই অসাধারণ, কারণ তেলে ভাজা ছাড়া কিন্তু এই নাস্তাটা তৈরি করব। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করা তেল। তোমরা চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারো। তো রেগুলার রান্না করা তেলটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ময়ম করে নেব। আর এভাবে করে ডোটাকে যতটা ময়ম করবে এই নাস্তাটি খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এবং ফ্লাফি হবে। তো ডোটা তৈরি করার পরে কিন্তু 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর রেস্টে রাখার পরে কিন্তু এখানে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি তেল আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি চিকেনের পুর তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুনটাকে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করছি। তো অ্যাড করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো। তো ঝালটা তোমরা যেমন খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো। তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির যেই কিমাটা থাকে সেই কিমাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে কিন্তু আমি অনেকটা স্পাইসি তৈরি করব, তার জন্য কিন্তু ঝালটা একটু বেশিই দিচ্ছি। তো তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এই মুরগির কিমাটা কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি যাতে কিমাটা একটু ভালোভাবে সিদ্ধ হয় আর ভাজা ভাজা হয়, তার জন্য। তো এখানে যেহেতু কিমাটা হয়ে গেছে, এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগে আর খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, দেখো। তো ডোটা ফুলে যাওয়ার পরে কিন্তু যে গ্যাসগুলো জমা হয়েছে সেই গ্যাসগুলো কিন্তু আমি চেপে চেপে বের করে নেব আর আরেকটু ময়ম করে নেব। তো এই ডোটাকে যতটা ময়ম করবে নাস্তাটি ততটাই ফ্লাফি হবে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হবে। তো দেখো, চেপে চেপে ডোটা আমি গ্যাসগুলো বের করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। তোমরা যে কয়টা নাস্তা তৈরি করবে সে কটা লেচিই কিন্তু কেটে নিতে পারো। তো 3টা লেচি কাটার পরে একটা লেচি আমি নিয়ে নিছি নাস্তাটা তৈরি করার জন্য। তো দেখো, আর এই লেচিটাকে কিন্তু আমি অনেকটা রুটির মতো করে বেলে নেব আর কি, পাতলা করে তারপরে কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখো, তো এভাবে করে কিন্তু আমি একটা রুটি বেলে নেব। আর রুটিটা বেশি একটা বড় করব না আর কি, সাইজ মতো করে তারপরে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু রুটির মতো করে বেলে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখানে আমি যে চিকেনের পুরটা তৈরি করে রাখছিলাম
তো সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো কম বেশ করে তোমরা দিতে পারো। তো দেওয়ার পরে কিন্তু আমি এই রুটিটাকে অনেকটা রুলের মতো করে শেপ দিয়ে নেব। তো দেখো, তো এভাবে উল্টিয়ে তারপরে কিন্তু রুটির রুলের মতো শেপ দিয়ে তারপরে কিন্তু আমি সিল করে নেব। তো দেখো, তো তারপরে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এই রুলটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখো, তো এভাবে করে সবগুলোই কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো, নাস্তা কিন্তু হয়ে গেছে তৈরি। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিছি। আর এখানে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম, আর কি যে সবজিটা ক্যাপসিকাম সবজি সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিব। তো এখানে আমি কালারফুল ক্যাপসিকামগুলো অ্যাড করে দেব। তো এখানে সম্পূর্ণ নাস্তার উপরেই কিন্তু আমি এই ক্যাপসিকামটা অ্যাড করে দিব। তো দেখো, তো সবগুলোর মধ্যেই কিন্তু ক্যাপসিকাম অ্যাড করে দিছি। আর দেখো, সবগুলো নাস্তাই তৈরি হয়ে গেছে। আর এই নাস্তাগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য এখানে আমি পানিটা আগে থেকেই গরম দিছিলাম। তো দেওয়ার পরে কিন্তু দেখো, নাস্তাগুলো কিন্তু একেবারেই রেডি। আর কতটা ফুলে উঠছে দেখতেই পাচ্ছ। তো তেল ছাড়া খুবই সুস্বাদু একটা নাস্তা, আর নাস্তাটা তৈরি করতেও তেমন একটা সময় লাগে না। তো এমন তেল ছাড়া একটা নাস্তা কিন্তু ছোট থেকে বড় সবারই অনেকটা পছন্দ, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি লাগে। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে এই নাস্তাটা তৈরি করছি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।